বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। হে মুমিনগণ, মহান আল্লাহ যখন মুসা আলাইহিসসালামকে ফেরাউনের কাছে পাঠানোর নির্দেশ দেন, তখন মুসা আলাইহিসসালাম দোয়া করেন, হে আমার প্রতিপালক, আমার ভাই হারুনকে আমার সহকারী বানিয়ে দাও। সূরা তোহা আয়াত ৩০-৩২। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং হারুন আলাইহিসসালামকে নবী বানান। হজরত হারুন আলাইহিসসালামের জন্ম, জীবন, গুণাবলী ও শিক্ষণীয় দিকসহ বিস্তারিত কোরআন, হাদিস ও ইসলামী ইতিহাসের আলোকে আলোচনা করব। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার রহমতের ছায়ায় রেখে জীবনযাপন করার তৌফিক দান করুক, আমিন। হজরত হারুন আলাইহিসসালাম একজন মহান নবী, বাকপটু দাঈ ও মুসা আলাইহিসসালামের সহচর ও হজরত মুসা নবী আলাইহিসসালামের ভাই। হারুন আলাইহিসসালাম মিশরের বনি ইসরাইল বংশে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন ইমরান এবং মাতা ইউকাবিদ। ভাই মুসা আলাইহিসসালাম ও বোন মিরিয়াম আলাইহিসসালাম তিনজনই ছিলেন নেককার ও আল্লাহ প্রদত্ত বরকতময় পরিবার থেকে। তিনি ফেরাউনের শাসনামলে জন্মেছিলেন, যখন বনি ইসরায়েলেরা দাসত্বে কষ্ট পাচ্ছিল, কিন্তু আল্লাহ তার পরিবারকে নিরাপদ রেখেছিলেন। ছোটবেলা থেকেই তিনি বিনয়ী, নরম স্বভাব ও বুদ্ধিমান ছিলেন। হজরত হারুন আলাইহিসসালামের যৌবনকাল ও জীবন ব্যবস্থা নিয়ে যদি আলোচনা করি, প্রথমেই বলতে হয় হারুন আলাইহিসসালাম আল্লাহ ভীরু ও সচ্চরিত্রবান একজন যুবক। হারুন আলাইহিসসালাম ছোটবেলা থেকেই সৎ, বিনয়ী ও ধার্মিক ছিলেন। যৌবনে পৌঁছে তার ভেতর আরও বেশি আল্লাহ ভীতি, শুদ্ধতা ও সত্যনিষ্ঠা প্রকাশ পায়। তিনি আল্লাহর একত্ব দৃঢ় বিশ্বাস রাখতেন, যদিও সে সময় মিশরে ফেরাউনের কঠোর শাসন চলছিল। ফেরাউনের সমাজে ঈমান অটুট রাখা। যৌবনে হারুন আলাইহিসসালাম এমন এক সমাজে বাস করতেন যেখানে ফেরাউন নিজেকে প্রভু বলে দাবি করত। চারপাশে মূর্তি পূজা, অহংকার, অন্যায় আর দাসত্বের কষ্ট। তবুও হারুন আলাইহিসসালাম কখনো ভীত হননি, বরং নিজের ঈমানকে সুরক্ষিত রেখেছিলেন। শিক্ষা ও প্রজ্ঞায় নিজের উন্নতি সাধন করা। তার যৌবনকালেই তিনি জ্ঞান, প্রজ্ঞা ও বাকশক্তিতে উন্নত হয়ে ওঠেন। ইতিহাসে উল্লেখ আছে, হারুন আলাইহিসসালাম ছিলেন মুসা আলাইহিসসালামের চেয়ে বয়সে কিছুটা বড় এবং বুদ্ধিবৃত্তি ও বাকপটুতায় অসাধারণ। আল্লাহ তাকে নবুয়ত দেওয়ার আগেই তিনি মানুষকে ভালো কাজের প্রতি আহ্বান জানাতেন, অন্যায় ও মূর্তি পূজার বিরুদ্ধে বলতেন। তার কথায় ছিল কোমলতা, কিন্তু তাতে সত্যের দৃঢ়তা প্রকাশ পেত। ভাই মুসা আলাইহিসসালামের পাশে দৃঢ়ভাবে থাকাই ছিল অবিস্মরণীয়। যখন মুসা আলাইহিসসালাম নবুয়তপ্রাপ্ত হন, তখন হারুন আলাইহিসসালাম ছিলেন যৌবনের পূর্ণ শক্তিতে। তিনি সঙ্গে সঙ্গে ভাইয়ের পাশে দাঁড়ান এবং বলেন, আমি তোমার কাজে সহায়তা করব আল্লাহর আদেশে। এই সময় দুই ভাইয়ের যৌথ দাওয়াত শুরু হয়। ফেরাউনের দরবারে সাহসী বক্তা হিসেবে ছিল দীপ্তময় বক্তব্য। যৌবনের শক্তি, ঈমান ও জ্ঞান দিয়ে হারুন আলাইহিসসালাম ফেরাউনের দরবারে সাহসিকতার সাথে আল্লাহর বাণী প্রচার করেন। তার নরম অথচ দৃঢ় কণ্ঠে সত্যের আহ্বান ফেরাউনের অহংকারকে কাঁপিয়ে তোলে। দাওয়াতের সময় পাওয়া কষ্ট ও ধৈর্য ধারণ করা ছিল কল্যাণকর। ফেরাউনের সেনারা তাকে ভয় দেখায়, জাতি তাকে অপমান করে, কিন্তু তিনি ধৈর্য হারাননি। যৌবনের উদ্যম দিয়েই তিনি সত্যের পথে অবিচল ছিলেন। সমাজে ন্যায় প্রতিষ্ঠার প্রচেষ্টার পক্ষে কাজ করেছেন সবসময়। বনি ইসরায়েলের মাঝে তিনি যৌবনকালেই একজন সম্মানিত নেতা হয়ে ওঠেন। তিনি সর্বদা মানুষকে ন্যায়, দয়া ও একত্ববাদের দিকে ডাকতেন। তাওয়াক্কুল ও ঈমান ছিল দৃঢ়, যা যৌবনের সময় তার জীবনের প্রতিটি সিদ্ধান্ত ছিল আল্লাহর ওপর ভরসার প্রকাশ। তিনি কখনো মানুষের ভয় পাননি, বরং সবসময় বলতেন, আমাদের প্রভু আল্লাহ আমাদের সাথে আছেন। নবুয়তের আহ্বান গ্রহণ শুরু হয়। যৌবনের সময় আল্লাহ তাকে নবুয়ত দান করেন। সেই সময় তার বয়স ছিল পরিপক্ব, মন দৃঢ় ও দাওয়াতের কাজে সম্পূর্ণ প্রস্তুত। হজরত হারুন আলাইহিসসালামের যৌবন জীবনের যৌবনকালীন গুণাবলী 5টি প্রধান বৈশিষ্ট্য ছিল: আল্লাহ ভীরু ও সচ্চরিত্র, বাকপটু ও প্রজ্ঞাবান, সাহসী দায়ী বা দাওয়াতদাতা, ধৈর্যশীল ও নম্র স্বভাবের, সত্য ও ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান। যুবক বয়সে আল্লাহর পথে দাঁড়ানোই ঈমানের সর্বোচ্চ সৌন্দর্য। তিনি ছিলেন এমন এক যুবক যিনি শক্তি, সাহস, জ্ঞান ও ঈমান সবকিছুকে একত্র করে আল্লাহর কাজে নিবেদন করেছিলেন। হজরত হারুন আলাইহিসসালাম পারিবারিক ও বৈবাহিক জীবন ছিল আল্লাহ প্রদত্ত শান্তিপ্রিয় পরিবার। হজরত হারুন আলাইহিসসালাম ছিলেন একজন মহান নবী,
এবং পারিবারিক জীবনে অত্যন্ত শান্তিপ্রিয়, নম্র ও দায়িত্ববান স্বামী। তার বৈবাহিক জীবন ছিল সৌন্দর্য, সম্মান ও তাকুয়ায় পূর্ণ। ইসলামী ইতিহাসবিদগণ বলেন, হারুন আলাইহিসসাল্লাম যৌবনকালে বনি ইসরায়েল বংশের এক সৎ ও ধার্মিক মহিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তিনি ছিলেন একজন নেককার, ইমানদার ও আল্লাহভীরু মহিলা, যিনি নবীর জীবনযাত্রায় সহচর ও সহায়ক ছিলেন। পরিবারে আদর্শ স্বামী হিসেবে ছিল দায়িত্বশীল ও পরিমার্জিত। হারুন আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত দয়ালু ও কোমল স্বভাবের স্বামী। তিনি স্ত্রীকে সম্মান দিতেন, ভালোবাসতেন এবং পারিবারিক জীবনে পরস্পরের প্রতি সহযোগিতা ও দয়া বজায় রাখতেন। তার পরিবারে ঈমান, নৈতিকতা ও আদব ছিল সর্বোচ্চ মূল্যবোধ। ঐতিহাসিক সূত্রে জানা যায়, হারুন আলাইহিসসালামের কয়েকজন পুত্র ছিলেন। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত ছিলেন আল ইয়াজার, ইসমার, নাদাব ও আবিহু। এই সন্তানরা ছিলেন ধার্মিক ও আল্লাভীরু এবং পরবর্তীতে বনি ইসরায়েল জাতির মধ্যে ধর্মীয় নেতৃত্বে ভূমিকা রাখেন। তাদের বংশধরদের মধ্য থেকেই পরে ইমামত ও ধর্মীয় পুরোহিতের দায়িত্ব, লেভিটিক প্রিস্টহুড, প্রতিষ্ঠিত হয়েছিল। তিনি ছিলেন পারিবারিক দায়িত্ব সচেতন। হারুন আলাইহিসসালাম নিজ পরিবারকে সবসময় আল্লাহর ইবাদতে নিয়োজিত রাখতেন। তিনি সন্তানদের নেক পথে চলার শিক্ষা দিতেন, মিথ্যা ও অন্যায়ের বিরুদ্ধে সতর্ক করতেন। তিনি কেবল জাতির নবীই নন, ছিলেন নিজের পরিবারেও একজন পথপ্রদর্শক ও শিক্ষাগুরু। হারুন আলাইহিসসালামের বিবাহিত জীবন আমাদের শেখায়, পরিবারের শান্তি আসে ধৈর্য, ভালোবাসা ও আল্লাহ ভীতি থেকে। দাম্পত্য জীবনের নবীগণও পারস্পরিক পরামর্শ, সহযোগিতা ও মমতা প্রদর্শন করতেন। স্ত্রীকে সম্মান করা এবং সন্তানদের সঠিক পথে পরিচালিত করাই প্রকৃত দায়িত্ব। যদিও তিনি নবুয়তি দায়িত্বে অত্যন্ত ব্যস্ত ছিলেন, তবুও পরিবারকে কখনো অবহেলা করতেন না। তিনি দাওয়াতের কাজ ও পারিবারিক দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করতেন। পারিবারিক জীবন থেকে শিক্ষা। হারুন আলাইহিসসালামের পারিবারিক জীবন মুসলমানদের শেখায়, একজন নবীও পরিবারের শান্তি ও সুখকে গুরুত্ব দিতেন। ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারের অধিকার আদায় করা ইবাদাত। একজন সৎ স্বামী পরিবারকে জান্নাতের পথে পরিচালনা করে। হজরত হারুন আলাইহিসসালামের বৈবাহিক জীবন ছিল বিশ্বাস, দয়া, সহযোগিতা ও আল্লাহ ভীতিতে পূর্ণ। তিনি ছিলেন এমন এক উদাহরণ, যিনি নবুয়তির দায়িত্ব ও পারিবারিক দায়িত্ব দুটোই সমানভাবে পালন করেছেন। নিশ্চয়ই যারা ঈমানদার ও সৎকর্ম পরায়ণ, তাদের পরিবারসহ আমি জান্নাতে একত্র করব। সূরা আত-তুর, আয়াত ২১। জ্ঞান ও প্রজ্ঞাময়ী ছিল হারুন আয়ের জীবন। হারুন আলাইহিসসালাম ছিলেন জ্ঞানী ও বাক্পটু। আল্লাহ তাকে বিশেষ প্রজ্ঞা দান করেছিলেন, যাতে তিনি মানুষের সাথে সহজে কথা বলতে পারেন ও দাওয়াতের কাজে সফল হন। যখন আল্লাহ মুসা আলাইহিসসালামকে ফেরাউনের কাছে পাঠানোর নির্দেশ দেন, তখন মুসা আলাইহিসসালাম দোয়া করেন, হে আমার প্রতিপালক, আমার ভাই হারুনকে আমার সহকারী বানিয়ে দাও। সূরা তোহা ১০, ৩০ ও ৩২। আল্লাহ তার দোয়া কবুল করেন এবং হারুন আলাইহিসসালামকে নবী বানান। হারুন আলাইহিসসালাম মুসা আলাইহিসসালামের সঙ্গে আল্লাহর দাওয়াতের পথে নিরন্তর কাজ করেছেন। তারা একসঙ্গে ফেরাউনের দরবারে গিয়ে তাওহীদের আহ্বান জানান। ফিরাউনের সামনে দাঁড়িয়ে দুই ভাই ঘোষণা করেন, আমরা তোমার প্রতিপালকের প্রেরিত দূত। তিনি ভয় না পেয়ে দৃঢ়ভাবে তাওহীদের বার্তা প্রচার করেন। আল্লাহ তাকে সুস্পষ্টভাবে কথা বলার ক্ষমতা দিয়েছেন। এজন্য মুসা আলাইহিসসালাম তার সহযোগিতা কামনা করেছিলেন। তার কোমল ও প্রজ্ঞাপূর্ণ বক্তব্য মানুষের হৃদয়ে প্রভাব ফেলত। বনি ইসরায়েল অনেক সময় অবাধ্যতা করলেও হারুন আলাইহিসসালাম তাদের প্রতি ধৈর্যশীল ছিলেন। তিনি নরমভাবে মানুষকে আল্লাহর পথে ডাকতেন। মুসা আলাইহিসসালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সাক্ষাৎ নিতে যান, তখন হারুন আলাইহিসসালামকে জাতির দায়িত্ব দিয়ে যান। তিনি জাতিকে ঈমানের পথে রাখার চেষ্টা করেন। সামিরি যখন সোনার গরুর বাছুর বানিয়ে মানুষকে বিভ্রান্ত করে, তখন হারুন আলাইহিসসালাম তাদের নিষেধ করেন। তিনি বলেন, হে আমার জাতি, তোমরা এর দ্বারা পরীক্ষিত হয়েছ, তোমাদের রব তো পরম দয়ালু। কিন্তু অধিকাংশ মানুষ তার কথা শোনেনি। তিনি কখনো নিজের মর্যাদা নিয়ে গর্ব করেননি, বরং সবসময় আল্লাহর কৃপা ও রহমতকে বড় মনে করতেন। আল্লাহর ভয় ও আনুগত্যে জীবন নবী হারুন আলাইহিসসালামের। তিনি কখনো আল্লাহর আদেশের বাইরে যাননি। প্রতিটি কাজে তিনি আল্লাহর সন্তুষ্টি খুঁজতেন। বনি ইসরায়েলের নেতা হিসেবে তিনি ন্যায়ের পথে বিচার করেছেন এবং সবার প্রতি সমান আচরণ করেছেন। মানুষ তার বিরুদ্ধে গেলে বা কথা না শুনলেও তিনি ধৈর্য ধরতেন। তিনি কখনো রাগে অন্যায় করতেন না। ভাইয়ের প্রতি ভালোবাসা ছিল বিরামহীন। মুসা আলাইহিসসালামের প্রতি তার গভীর ভালোবাসা ছিল। যখন মুসা আলাইহিসসালাম ফিরে এসে রাগান্বিত হন, তখনও হারুন আলাইহিসসালাম নম্রভাবে ব্যাখ্যা দেন ও ভাইয়ের সম্মান রক্ষা করেন। হারুন আলাইহিসসালাম শিখিয়েছেন,
সত্য বলার জন্য শক্তি লাগে, কিন্তু সত্য বলা অবশ্যই কর্তব্য। তিনি ছিলেন সাহসী দাওয়াতদাতা। তিনি বিশ্বাস করতেন আল্লাহর সাহায্য ছাড়া কেউ সফল হতে পারে না, তাই তিনি সবসময় আল্লাহর সাহায্য প্রার্থনা করতেন। ইতিহাসবিদদের মতে হারুন আলাইহিসসালাম সিনাই পর্বতমালার কাছাকাছি এক স্থানে মৃত্যুবরণ করেন। তার দাফনস্থান নির্দিষ্ট জানা না গেলেও বলা হয় তুর পাহাড়ের আশেপাশেই তিনি সমাহিত হন। হজরত মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের মৃত্যু ও দাফন কাফন আল্লাহর জিমায় রহস্যময়ই রয়ে গেল। হারুন আলাইহিসসালামের নাম কোরআনে ২০ বারেরও বেশি এসেছে। আল্লাহ তাকে সৎকর্মপরায়ণ নবী হিসেবে উল্লেখ করেছেন, আর আমরা তাদের দুজনকেই মুসা ও হারুন আলাইহিসসালাম সুস্পষ্ট প্রমাণ দিয়েছিলাম এবং সঠিক পথে পরিচালিত করেছিলাম। সূরা আস-সাফ আয়াত। হারুন আলাইহিসসালাম আমাদের জীবনী আমাদের শেখান সত্যের পথে ধৈর্য ধরতে হবে, ভাইয়ের সহযোগিতা ও ঐক্য বজায় রাখতে হবে, নরমভাবে উপদেশ দিতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং নেতৃত্বের ন্যায়পরায়ণ হতে হবে। হজরত হারুন আলাইহিসসালাম ছিলেন আল্লাহর এক মহান নবী, যিনি ভালোবাসা, নেতৃত্ব, নম্রতা ও তাওহীদের বার্তা দিয়ে মানবতার ইতিহাসে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার জীবন প্রতিটি মুসলমানের জন্য অনুকরণীয়। মুসা আলাইহিসসালাম ও হারুন আলাইহিসসালামের বাবাও ইসলামের ইতিহাসে এক অন্য জীবনের অধিকারী ছিলেন। আমি এবার হজরত ইমরান আলাইহিসসালাম ও তার পরিবারে জন্ম নেওয়া কন্যা মিরিয়াম, 2 ছেলে মুসা ও হারুন আলাইহিসসালামের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা আলোচনা করছি। হজরত মুসা আলাহিসাল্লামের পিতা ইমরা আলাহিসাল্লামের নেক মানুষের গল্প। বহু শতাব্দী আগে মিশরের ভূমিতে যখন ফেরাউনের অত্যাচার চরমে পৌঁছেছিল, তখনও কিছু ঈমানদার মানুষ আল্লাহর একত্বে দৃঢ় বিশ্বাস রাখতেন। তাদের মধ্যেই ছিলেন এক ধার্মিক ও সৎ মানুষ, হজরত ইমরা আলাহিসাল্লাম। ইমরা আলাহিসাল্লাম ছিলেন বনি ইসরায়েলের লাবি বা লেভি গোত্রের সম্মানিত ব্যক্তি। তিনি ছিলেন এক নেতা, শিক্ষক ও আল্লাহ ভীরু বান্দা, যিনি সর্বদা তার জাতির কল্যাণের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে পড়ত, তখন ইমরা আলাহিসাল্লাম নিঃশব্দে সিজদায় পড়ে যেতেন, বলতেন, হে আল্লাহ, অন্ধকারের মাঝেও তুমি আলো দাও, আমাদের জাতিকে দাও তোমার দিক নির্দেশনা। ধার্মিক স্ত্রী ও মায়ের তাওয়াক্কুল। ইমরা আলাহিসাল্লামের স্ত্রী ছিলেন এক পরম ঈমানদার নারী, ইউখাবিদ আলাহিসাল্লাম। ইউখাবিদ আলাহিসাল্লাম ছিলেন হজরত মুসা আলাহিসাল্লাম ও হারুন আলাহিসাল্লামের মা। তাদের সংসার ছিল আল্লাহর স্মরণে পরিপূর্ণ, যদিও ফেরাউনের নিষ্ঠুর শাসনে ভয় ছড়িয়েছিল চারদিকে। ফেরাউন ঘোষণা দিয়েছিল যে ইসরায়েলিদের মধ্যে যে কোনো পুত্র শিশু জন্ম নেবে তাকে হত্যা করা হবে। এই ভয়াবহ সংবাদে ইমরা আলাহিসাল্লাম গভীর চিন্তায় পড়ে গেলেন, কিন্তু তিনি হতাশ হলেন না। ইমরা স্ত্রীকে বললেন, আমরা আল্লাহর উপর ভরসা রাখি, তিনি কখনো তার বান্দাকে একা রাখেন না। আল্লাহর রহমতের বার্তা। কিছুদিন পর ইউখাবিদ আলাইসাল্লাম অন্তঃসত্ত্বা হলেন। ইমরা আলাইসাল্লাম জানতেন এটি সাধারণ কোনো সন্তান নয়, এটি আল্লাহর পক্ষ থেকে এক রহমত। কিন্তু ফেরাউনের সৈন্যরা প্রতিনিয়ত ঘরে ঘরে তল্লাশি চালাচ্ছিল। যখন শিশুটি জন্ম নিল, ইমরা আলাইসাল্লাম আনন্দে কেঁদে ফেললেন। শিশুটির মুখে এক অদ্ভুত নূর ছিল, যেন আল্লাহর কোনো বিশেষ পরিকল্পনা আছে তার জন্য। কিন্তু সেই সঙ্গে ভয়ও ঘনিয়ে এলো, যদি ফেরাউনের সৈন্যরা জেনে যায়। বিশেষ ইমানি পরীক্ষার মুহূর্ত। 3 মাস পর্যন্ত ইমরা আলাইহিসসালাম ও ইউখাবিদ আলাইহিসসালাম শিশুটিকে লুকিয়ে রাখলেন। এক রাতে আল্লাহ ইউখাবিদ আলাইহিসসালামের অন্তরে অনুপ্রেরণা দিলেন, তুমি শিশুটিকে স্তন্যপান করাও, আর যখন ভয় করবে তখন তাকে নদীতে ফেলে দিও। ভয় পেও না, দুঃখ করো না, আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নবী বানাব। সূরা আল কাসাস আয়াত 7। ইমরা আলাইহিসসালাম এই বার্তা শুনে কেঁদে উঠলেন। তিনি স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, চলো আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখি, তিনি আমাদের সন্তানের অভিভাবক। তাওয়াক্কুলের আলো জ্বলে মহান বিধাতার ইশারায়। এক সকালবেলায় ইউখাবিদ আলাইহিসসালাম শিশুটিকে একটা মজবুত ঝুড়িতে রেখে নীল নদের জলে ভাসিয়ে দিলেন। ইমরা আলাইহিসসালামের চোখে তখন অশ্রু, কিন্তু হৃদয় শান্তি। তিনি জানতেন এই শিশু আল্লাহর আমানত, আর আল্লাহ কখনো আমানতের অবমাননা করেন না। সে শিশুটি পরে হয়ে উঠেছিলেন আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালাম। ইমরা আলাইহিসসালাম পরিবারে নৈতিক শিক্ষা ও আল্লাহ ভীরুতা বজায় রাখতেন। সন্তানরা আল্লাহর নির্দেশে বেড়ে ওঠে। মিরিয়াম আলাইহিসসালাম সততা ও ধার্মিকতা, হারুন আলাইহিসসালাম নিয়মিত সহায়তা,
মুসা আলাহিসাল্লাম নবুয়তি ও নেতৃত্বের জন্য প্রস্তুতি। আল্লাহ এই পরিবারকে নির্বাচিত পরিবার হিসেবে কোরআনে উল্লেখ করেছেন, যাদের জীবন আমাদের জন্য আদর্শ। ইমরা আলাহিসাল্লাম ও ইউখাবিদ আলাহিসাল্লামের পরিবার মর্যাদাপূর্ণ ছিল সবসময়। ইমরা আলাহিসাল্লামের পরিবার আল্লাহর রহমত ও বরকতে ভরপুর ছিল। তাদের সন্তানরা নবুয়তের পথে চলেছেন। মুসা আলাহিসাল্লাম নবী হয়েছেন, হারুন আলাহিসাল্লাম নবী হয়েছেন, আর মারিয়াম আলাহিসাল্লাম হয়েছেন এক নেককারা নারী। হজরত ইমরা আলাহিসাল্লাম ছিলেন এমন একজন পিতা যিনি দুনিয়ার ভয়কে জয় করে আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রেখেছিলেন। তার জীবনের শিক্ষা হল, যখন বান্দা আল্লাহর উপর ভরসা রাখে তখন কোনো ফেরাউনের শক্তি তাকে পরাজিত করতে পারে না। হজরত ইমরা আলাইসাল্লাম ও ইউখাবিদ আলাইসাল্লামের সন্তান মুসা আলাইসাল্লাম নবী হয়েছেন, হারুন আলাইসাল্লাম নবী হয়েছেন, আর মারিয়াম আলাইসাল্লাম হয়েছেন এক নেককারা নারী। মারিয়াম আলাইসাল্লাম ছোটবেলা থেকেই ভাই বোনদের প্রতি যত্নশীল ছিলেন। তিনি নদীতে ফেলে রাখা মুসা নবীকে উদ্ধারকারী পরিবারের সঙ্গে যোগাযোগে ছিলেন এবং পরবর্তীতে আল্লাহর ইচ্ছায় বনি ইসরায়েলের জন্য দিক নির্দেশনা দিতেন। এবার আমি হজরত মারিয়াম আলাইসাল্লামের জীবন ও চরিত্রকে আরও গভীর ও বিস্তারিতভাবে কোরআন, হাদিস এবং ইসলামিক ঐতিহ্যের আলোকে উপস্থাপন করব। হজরত মারিয়াম আলাইসাল্লাম ছিলেন হজরত মুসা আলাইসাল্লাম ও হারুন আলাইসাল্লামের বোন। পিতার নাম ইমরা আলাইসাল্লাম। পরিবারে তিনি ধার্মিকতা, সততা ও আল্লাহ ভক্তি শিখে বড় হন। তার পরিবার কোরআন ও ইসলামিক ঐতিহ্যে পবিত্রতা ও আল্লাহ ভক্তির প্রতীক হিসেবে চিহ্নিত। শৈশবকাল থেকে মারিয়াম আলাইসাল্লাম ছিলেন পবিত্র ও সংযমী। তার বাবা মায়ের ধার্মিক লালন পালনের ফলে তিনি আল্লাহভুক্ত নৈতিকভাবে দৃঢ় হয়ে ওঠেন। শৈশবকাল থেকে মারিয়াম আলাইসাল্লামের চরিত্রে ধৈর্য, নম্রতা ও সতর্কতা প্রতিফলিত হয়। নবজাতক মুসার রক্ষা ও সতর্কতায় তার দৃষ্টি ছিল প্রখর। ফেরাউনের নির্দেশ অনুযায়ী নবজাতক ছেলে হত্যার সময় মারিয়াম আলাইসাল্লাম ছিলেন মুসাকে রক্ষা করার জন্য প্রধান ভূমিকা পালনকারী। তিনি নবজাতক মুসাকে নদীতে রাখার পর দূর থেকে নজরদারি করেছেন। ফেরাউনের সৈন্যদের চোখে এড়াতে বিচক্ষণতা ও সতর্কতা প্রদর্শন করেছেন। মুসাকে ফেরাউনের প্রাসাদে পৌঁছে দেওয়ার সময় পরিবারকে নির্দেশনা ও সহযোগিতা করেছেন। মারিয়াম আলাইসাল্লামের ধৈর্য এবং সাহস নবজাতক মুসার জীবন রক্ষায় অপরিসীম ভূমিকা রাখে। ফেরাউনের অত্যাচার, সমাজের হুমকি এবং বিপদের মধ্যে তিনি ভয় পেতেন না। তিনি নবজাতক মুসাকে আল্লাহ ভক্ত পরিবেশে লালন পালনের জন্য সর্বদা সতর্ক থাকতেন। পবিত্রতা ও আল্লাহ ভক্তিতে পরিপূর্ণ ছিল তার হৃদয়। মারিয়াম আলাইসাল্লাম ছিলেন নিশ্চল ধার্মিক নারী, যিনি আল্লাহ ভক্তি ও পবিত্রতা বজায় রেখেছেন। তিনি পরিবারের মধ্যে সততা, নৈতিকতা ও নামাজের প্রতি নিয়মিত অধ্যবসায় বজায় রেখেছেন। আল্লাহর নির্দেশ মেনে কাজ করে তিনি নবজাতক মুসার জন্য পূর্ব নির্ধারিত বরকত ও নিরাপত্তা নিশ্চিত করেন। মিরিয়াম আলাইহিসসালামের কাজ শেখায় যে নারীর সতর্কতা, ধৈর্য এবং আল্লাহ ভক্তি সমাজে এবং পরিবারের মধ্যে নবজাতকের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি নবজাতক মুসার জীবনের ইতিহাসে এক অনন্য শিক্ষার উৎস। নারীদের জন্য তিনি পবিত্রতা, সতর্কতা এবং আল্লাহ ভক্তির দৃষ্টান্ত। ধার্মিক ও সামাজিক প্রভাব। হজরত মিরিয়াম আলাইহিসসালাম ছিলেন পারিবারিক পবিত্রতা ও আল্লাহ ভক্তি বজায় রাখার প্রতীক। নবজাতক মুসার জীবন রক্ষা ও আল্লাহর পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে তিনি সমাজ ও মানবজাতির জন্য এক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তার জীবন ধৈর্য, সতর্কতা, পবিত্রতা ও আল্লাহ ভক্তির অনন্য নিদর্শন। হে মহান আল্লাহ, আমাদের ঈমান ও আমলের মধ্যে থাকার তৌফিক দান করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনের পথে চ্যানেলের সাথে আছেন, তাই আপনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। হযরত মুসা আলাইহিস সালামের জীবনীর শেষাংশ শেষ পর্বে।